রোকেয়া হলেও সকাল ৯টার পরপরই ভোট গ্রহণ শুরু হয়েছে। বলা যায় উৎসবমুখর পরিবেশে এই ভোট গ্রহণ চলছে এখনও রোকেয়া হলে। এবং জানিয়ে রাখা ভালো যে এই হলে কিন্তু নারী হলগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যক ভোটার রয়েছে, ৯৫৫ জন ভোটার রয়েছে রোকেয়া হলে। এবং আমরা নেটওয়ার্কের সমস্যার কারণে সেই ভোটের প্রক্রিয়াটা দেখাতে পারছি না, ভোটারদের লাইনটা আমরা দেখাতে পারছি না, কারণ বিভিন্ন হলেই কিন্তু ভোট গ্রহণ হচ্ছে, কমন রুম কিংবা হল রুম ভেতরের দিকটাতে। সেখানে আমরা দেখতে পেয়েছি সারিবদ্ধভাবেই কিন্তু ভোটাররা সকাল ৯টার পরপর থেকেই ভোট দিচ্ছেন। এবং তারা যেটা বলছেন যে ৩৩ বছর তারা তাদের প্রতিনিধি নির্বাচন করার যে প্রক্রিয়া সেটি থেকে বঞ্চিত ছিল, এবং ৩৩ বছর পর যে জাকসু অনুষ্ঠিত হচ্ছে এজন্য তারা উচ্ছ্বসিত। তাই তারা চান যে এই উৎসবমুখর পরিবেশটাই যেন একদম বিকেল পর্যন্ত ভোট গ্রহণ শেষ পর্যন্ত বজায় থাকে। তারা সুষ্ঠু পরিবেশে সুন্দরভাবে ভোট প্রদান করতে চান এবং তারা চান ফলাফল নিয়েও যেন কোনো বিঘ্ন না ঘটে এবং কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যেন তৈরি না হয়। একদম স্বচ্ছ সুষ্ঠু একটি নির্বাচন যেন তারা পায়। তারা বলছেন যে ৩৩ বছর পর যেহেতু আমরা ভোট দেওয়ার যে সুযোগটা পেয়েছি সেটা যেন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয়। আমরা রোকেয়া হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, সুফিয়া হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, ১৫ নম্বর হল শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তাদের সবার চোখে মুখে আসলে সেই ৩৩ বছর পরে যে অপেক্ষার যে অবসান তার কিন্তু একটা উচ্ছ্বাস দেখেছি। এবং জানিয়ে রাখা ভালো, শুধু এই রোকেয়া হলই নয়, আরও ২০টি হল অর্থাৎ মোট ২১টি হলে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসুতে এবছর ভোটার সংখ্যা রয়েছে প্রায় ১২,০০০-এর মতো ভোটার সংখ্যা। ছেলে ভোটার সংখ্যা ৬,০০০-এর কিছু বেশি এবং নারী ভোটারের সংখ্যা ৫,০০০ থেকে ৫,৫০০-এর কিছু বেশি। এবং জানিয়ে রাখতে হয় যে ৫টার সময় ভোট গ্রহণ শেষ হবে এবং ভোট গ্রহণ শেষে কিন্তু ভোট গণনা কিন্তু ভোট গ্রহণ শেষ হওয়ার পর কিন্তু ভোট গণনা হলে হবে না, ভোট গণনা হবে সিনেট ভবনে। ৫টার পরপরই এখান থেকে ব্যালট বাক্সগুলো নিয়ে যাওয়া হবে সিনেট ভবনে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন রিটার্নিং অফিসার। এখন পর্যন্ত আমার কাছে রোকেয়া হল থেকে জাকসু নির্বাচনের এই ছিল সবশেষ খবর।